এক দেশ আরেক দেশকে জলবায়ু বিপর্যয়ের জন্য দায়ী করে ক্ষতিপূরণ চাইতে পারবে, এমনকি উন্নত রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক মামলার দ্বারস্থ হতে পারবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। বুধবার শুনানি শেষে এ রায় দেয় আন্তর্জাতিক বিচার আদালত। তবে জাতিসংঘের শীর্ষ আদালতের রায় মানা বাধ্যতামূলক না হয় প্রভাবশালী দেশগুলো সেটি মানবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। 2000 থেকে 2019 সাল পর্যন্ত জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে ক্ষতির পরিমাণ $2.8 ট্রিলিয়ন, প্রতি ঘন্টায়, যা 16 মিলিয়নের বেশি। অথচ এই ক্ষতির জন্য তেমন দায়ী নয় ভুক্তভোগী বেশিরভাগ রাষ্ট্রই। এ নিয়ে বুধবার শুনানি হয় আন্তর্জাতিক বিচার আদালতে। নেদারল্যান্ডসের রাজধানী হেগে শুনানি শেষে এক যুগান্তকারী রায় দেন আদালত, যেখানে বলা হয় যেসব দেশ বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করেছে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশগুলো চাইলে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। আইসিজে জানায় যেসব দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে সই করেনি বা সেখান থেকে সরে এসেছে তারাও পরিবেশ রক্ষার দায় এড়াতে পারে না। রায়ে আরও বলা হয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ীদের কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে পারবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। ভবন ধস, অবকাঠামোর ক্ষতি বা চরমভাবাপন্ন আবহাওয়ার মতো ঘটনার জন্যও এ দাবি তোলা যাবে। তবে তার আগে প্রমাণ দিতে হবে এসব ঘটনা সরাসরি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত কিনা। বিচার আদালত বলছে, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি পরিবেশ বিধ্বংসী কাজ করে সেজন্য সমানভাবে দায়ী হবে সে দেশের সরকারও। এদিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাসিন্দারা আদালতে তুলে ধরেন তাদের বাস্তুচ্যুত হওয়ার বেদনাদায়ক অভিজ্ঞতা। মার্শাল দ্বীপপুঞ্জের প্রতিনিধি জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও ক্ষয়ক্ষতি মোকাবেলায় তাদের গুনতে হবে $9 বিলিয়ন, যা সাধ্যের বাইরে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের পর বিশ্বের যে কোনো আদালতে, এমনকি যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টেও নতুন করে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। তবে আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানা বাধ্যতামূলক না হওয়ায় প্রভাবশালী দেশগুলো সেটি মানবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।